হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা স্লিভস ডিজাইন আপনাদের দেখাবো। তো দেখুন, আমি শিফনের পিস নিয়ে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি হাতের জন্য। আমাদের হাতের মোহরা আছে 12 ইঞ্চি। তো দেখুন, 12 ইঞ্চি থেকে আমি বেশি নিয়েছি। আমি এখানে নিয়েছি 18 ইঞ্চি। এখানে নিয়েছি দেখুন 9 অর্থাৎ 18 ইঞ্চিতে আমি মার্ক করলাম। আমি এই মোটা অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি হাতের ঝুলটা নিয়ে নেব। দেখুন 24.5 আছে। আমি এখানে 24.5 দাগ করলাম। এখানেও একটা দাগ করে নিলাম। আমি এটাকে আগে কেটে নিচ্ছি প্রথমে। আমাদের হাতের ঝুল আছে 20 ইঞ্চি। এই 20 ইঞ্চি আমি দেখুন নিচ থেকে 3 ইঞ্চি ওপরে একটা মার্ক করছি। এটারও ঠিক তাই। আমি এখানে স্ট্রেট লাইন টেনে নিচ্ছি। আমি নিচের এই যে জোড়া অংশটা আছে এটা আমি কেটে নিচ্ছি। ঝুলটা আসছে 21 ইঞ্চি। আমি 21 ইঞ্চিতে দাগ করলাম। আমার হাতার ঝুল আছে 20 ইঞ্চি। তো আমি দেখুন এখানে 1 ইঞ্চি কমিয়ে নিয়েছি, 19 ইঞ্চিতে নিয়েছি। 19 ইঞ্চিতে নিয়ে এখানে আমি 3.5 ইঞ্চিতে মার্ক করলাম, কারণ আমার এই নিচের অংশটায় 1 ইঞ্চি এসে যাবে। এটাকে দেখুন আমি প্রথমে এরকম ফোল্ড করলাম, তারপর এই ফোল্ড করছি। এখান থেকে আমি মাপটা নিচ্ছি। দেখুন হাতার ঝুল 20, এই 20তে হাতার ঝুল রাখলাম আমি এখানে। এখানে আমি 3.5 মার্ক করে নিচ্ছি।
হাতার শেপটা ফেলে দিচ্ছি আমি এখানে। এখান থেকে দেখুন আমি 2 ইঞ্চি সরিয়ে নিচ্ছি, 2 ইঞ্চি সরিয়ে নিলাম এখান থেকে। এই দাগটা আমি সোজা দাগ করব, এখান থেকে এটা তেসরা ভাবে আসবে আর এই দাগটা আমাদের সোজা থাকবে। আমি কেটে নিচ্ছি। আমি একটা পেপার নিয়ে নিলাম, দেখুন পেপারে আমি স্লিপসের কাটটা কেটে নিচ্ছি। আমাদের 6 ইঞ্চি থাকছে, ওপর থেকে নামাচ্ছি, এই এটা আমাদের স্লিপস। নিচ থেকে আমি অ্যাপ্রক্স করে নিচ্ছি, হালকাভাবে বাঁকিয়ে নিচ্ছি। আমার দরকার এই অংশটা। আমার কাট রেডি হয়ে গেল।
এটা একটা গার্ডার নিয়ে নিয়েছি, সরু গার্ডার। আপনারা এরকম গার্ডার নিতে পারেন বা এর থেকে সরু হলেও অসুবিধা নেই। আমি সামান্য একটু চওড়া নিয়ে নিয়েছি আর কি। একটা ছোট সেফটি পিন নিয়ে নিয়েছি। প্রথমটায় নয়, আমি দ্বিতীয়টায় ঢোকাচ্ছি। এটা দুটো সেলাইয়ের মাঝখানে। সেফটি পিনটা খুলে নিলাম। এখানে আমি সেলাই করে নিচ্ছি যাতে না গার্ডারটা বেরিয়ে যায় টানাটানিতে। একইভাবে এদিকটাও সেলাই করে নিচ্ছি। আমি এদিকেও দেখুন একটু গার্ডার এক্সট্রা রেখে সেলাই করেছি, এদিকেও এক্সট্রা রেখে সেলাই করেছি। এইবার এটাকে আমি টেনে নেব। দেখুন কুচিগুলো একদম সুন্দরভাবে সব দিকে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে আমি এটাকে সেলাই করে নিচ্ছি হাতাটাকে। প্রথমে যেহেতু হাতাটা ধুইলে, তো সেই জন্য আমি এখানে কোনো কাপড় রাখলাম না। আমি 1/2 ইঞ্চি গ্যাপ করে সেলাই করে নিলাম পুরোটা। আমি আরেকবার এটাকে সেলাই করে নিচ্ছি। হাতাটা আমি সিধে করে নিলাম। দেখুন হাতাটা এখানে কত সুন্দর বসেছে। এখানে আপনি সরু গার্ডারও দিতে পারেন বা এটাকে আর একটু চওড়াও করতে পারেন। তবে হাতের এটা খুব বেশি চওড়া করলে ভালো লাগবে না, সেই জন্য আমি 1/2 ইঞ্চি রেখেছি। আমি কাগজের কাটিংটা বসিয়ে দেখে নিলাম কতটা এক্সট্রা আছে। তো আমি এবারে একই রকম করার জন্য হাতের উপরে
কুচি করব, আমি সেই জন্যই এক্সট্রা কাপড় নিয়েছি। তো আমি কুচিগুলো যাতে একই লেভেলের আসে সেই জন্য মাপ করে ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে দুদিকের কুচি আমাদের সমান পরিমাণ আসবে, যেটা দেখতে অনেকটাই বেটার লাগবে। দেখুন এইভাবে আমি কাট লাগিয়ে কুচি করে নিয়েছি। আমি এখানে প্লেটগুলো মেশিনে সেলাই করে নিচ্ছি। দেখুন প্লেটগুলো আগে সেলাই করে নিচ্ছি, তারপর আমি এটা কুর্তির আর্ম হোলের সঙ্গে সেট করব। তো আপনারাও এইভাবে স্লিভস বানিয়ে দেখবেন, খুব সুন্দর দেখতে লাগবে। আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।